বন্ধুরা, আজ 5 তারিখ। আজকে রয়েছে ভারত বনাম ইংল্যান্ডের একটি খেলা, যেটা কিনা আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড সেমিফাইনাল খেলা। গতকালকে ছিল ফার্স্ট সেমিফাইনাল খেলা। সেখানে নিউজিল্যান্ড দুর্দান্ত খেলে 9 উইকেটে জিতে নিয়েছে ম্যাচটা এবং তারা ফাইনালে কোয়ালিফাই করে গেছে। সাউথ আফ্রিকাকে দেখে মনে হচ্ছিল তারা জিতবে, তারাই কোয়ালিফাই করবে, আনবিটেন টিম, দারুণ ফর্মে রয়েছে। হঠাৎ করে মাঝখানে নিউজিল্যান্ড এসে তালে গোলে গোল পাখি চলে গেছে। এসব কিছু দেখার পরে এদিকে বাংলাদেশিরা ভাবতে শুরু করেছে ইংল্যান্ডও এখনো পর্যন্ত প্রায় আনবিটেন আছে। একটা ম্যাচ তারা আমরা হেরেছিল, তারা প্রায় ভালোই খেলছে। তারাও কি এরকম কাড্ডু খাবে? তাদের টেনশন বেড়ে গেছে, তাদের বিপি বেড়ে গেছে। কারণ ইংল্যান্ড হচ্ছে বর্তমানে আজকের জন্য তাদের অবৈধ বাপ। তারা আজকে ইংল্যান্ডকে অবৈধ বাপ বানিয়েছে। তারা বলতে চাইছে, দেখো ইংল্যান্ড, তুমি যা পারো করো, যা ইচ্ছে তাই করো, আমার জানা দরকার নেই, তুমি প্লিজ ভারতকে হারাও। এটা বর্তমানে বাংলাদেশিদের মনের কাঙ্ক্ষিত ইচ্ছা। তারা চাইছে যে করে হোক ইংল্যান্ড যেন ভারতকে হারিয়ে দেয়। যদি আজকে হারিয়ে দিতে পারে তাহলে তাদের দেশে ঈদের আগে ঈদ উদযাপন হয়ে যাবে। ভারত যদি হেরে যায় সেটা তো ঈদ হচ্ছেই, ডবল খুশি তারা পাবে। ঈদের আগে একবার ঈদ উদযাপন হবে, তারপর আবার ঈদ উদযাপন হবে, বা দারুণ ব্যাপার হবে। এই জন্য বাংলাদেশিরা বারবার ইংল্যান্ডকে অনুরোধ করছে, দেখো ইংল্যান্ড, তুমি যদি আজকে আমাদের বাপ হতে না পারো তাহলে আবার আমাদের নিউজিল্যান্ডকে বাপ বানাতে হবে। তোমরা প্লিজ আমাদের এই কথাটা রাখো। তোমরা ফাইনালে যাও, তোমরা ফাইনাল খেলো, তোমরা ফাইনাল যেতো, আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু তোমরা দয়া করে আজকে আমাদেরকে জিতিয়ে দাও। দেখো, আমরা তো নিজের পায়ে নিজে কুড়োল মেরেছি। পাকিস্তানের কথা শুনে নিজের পায়ে নিজে কুড়োল মেরেছি। আমরা খেলতে পারিনি, যদিও আমরা খেললে কিছু করতে পারতাম না। আমাদের সেই অকাত নেই যে ভারতের মতো দলের সামনে গিয়ে দাঁড়াবো। আমাদের সেই অকাতটুকু নেই, তাই আমরা খেলিনি। আমরা জানি হারবো, আমরা খেলিনি। আমরা বয়কট করে নাটক করে সরে গেছি। তাহলে পাকিস্তানকে বলেছিলাম, দেখ পাকিস্তান, একটু নাটক করবি। কেমন নাটক করবি? আমরা খেলবো না করে নাটক করবি। নাটকটা শুরু করবি, তারপরে গিয়ে বলবি হ্যাঁ আমরা খেলবো, কিন্তু বাংলাদেশের উপর সমস্ত শাস্তিগুলো মাফ করে দিতে হবে, তাহলে আমরা খেলবো। তোকে দিয়ে তো আমরা শাস্তিগুলো মাফ করিয়ে নিয়েছি। আমাদের সঙ্গে যে সকল দেশের বাইলেটারাল সিরিজ খেলার কথা ছিল সেগুলো হচ্ছে, আইসিসি পেনাল্টিও করছে না, কোনো আমাদের ফাইন করছে না। সেই সঙ্গে 2031 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ, যেটা ভারতের সঙ্গে আমরা যৌথভাবে অর্গানাইজ করার কথা আছে আমাদের, সেটাও আমরা করতে পারবো। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। শুধু এখন ইংল্যান্ডের কাছে একটাই অনুরোধ, দেখো ইংল্যান্ড, তোমরা প্লিজ আমাদেরকে জিতিয়ে দাও। যদি না জেতাতে পারো তাহলে আমাদেরকে আবার বাপ চেঞ্জ করতে হবে। সেই আবার ঝামেলা আছে। ভাই দরকার নেই, তোমরা জিতিয়ে দাও, তোমরা টি20 ওয়ার্ল্ড কাপটা নিয়ে নাও, দিলে কোনো আমাদের চাপ নেই, আমরা তোমাদের ফুল সাপোর্ট দেবো। তখন যদি তোমরা হেরে যাও বা জিতে যাও, জানানো দরকার নেই, আমরা তোমার সাপোর্ট দেবো, কিন্তু এখন তোমরা হারিয়ে দাও। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশিদের কথা। আপনার মতামত কমেন্টে জানিয়ে যান। বাংলাদেশিদের মনোবাঞ্ছা কোনোদিন পূর্ণ হয়নি। সারা কুলাঙ্গারের দল, সারা যাকেই সাপোর্ট করে সে বাটাই হারে। আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।